আল্লাহর নবী বলেন আজরাইল আমার বড় ভয় লাগে রে আজরাইল, এতদিন পর্যন্ত মানুষের কাছে বক্তৃতা করতাম মৌতের যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এখন এই ঘটনাটা আমার সাথে ঘটবে, কেমন যন্ত্রণা হবে রে আজরাইল। আজরাইল বলেন নবী গো, এই দুনিয়ার সব মানুষের প্রাণ পাখিরা বের করা একরকম, আর আজকের আপনি নবীর অফারটা হবে আর এক রকম, আপনি নবীর বিদায়টা হবে আর এক রকম। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, টের পায় না, আপনি নবী আজকে আপনাকে বিদায় করব, আপনিও টের করতে পারবেন না। সময় হয়ে গেল, সময় হয়ে গেল, মালাকুল মউত আজরাইল এবার নবীর বুকের উপরে যখন হাত দিয়া বসবে, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী এত জোরে বিকট আওয়াজ করে ডাক দিয়া বলে আজরাইল তুমি না বলেছিলে তেমন আমার কোনো কষ্ট হবে না, আমার কেন জানি মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপাই দিয়ে ছড়ে আজরাইল। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ও মনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, ও মনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাব না আমরা? কবরে যাওয়ার আগে কি কি নিয়ে যাবেন, কি নিয়ে গেলে আপনার ওই অন্ধকার কবর আলোকিত হবে, এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য সূরাতুল আলী ইমরান থেকে 102 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ডাইরেক্ট ওয়াজ শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেমনটি ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা যেটা তুমি সহ্য করতে পারবা না। মৃত্যুর যন্ত্রণার বয়ান জীবনে বহু শুনেছেন, জীবনে বহু বক্তার ওয়াজ আপনার মোবাইলে রেকর্ড হয়ে আছে। আমি এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই গো। আমার আপনার নবী, নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জমিনে এত কিছু করলেন, সেই নবী যেদিন বিদায় হয়ে যাবে, ওই নবী মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ সারা জীবন মানুষের কাছে ওয়াজ করলাম মৌতের যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, কিন্তু আজকে এই ঘটনাটা আমার সাথেই ঘটে যাবে, আমি কেমন করে সহ্য করব। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, আমার নবীজি অসুস্থ, নবীজির মাথায় তেল মালিশ করে দিচ্ছিলেন ফাতেমা। এমন সময় কে যেন ঘরের দরজায় দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দেয়। আমার নবী আমার সালাম শুনে সালামের জবাবটাও দিয়ে দেয়। ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ঘরের বাইরে মেহমানদার আছে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো, ঘরের বাইরে দিকে মেহমান আপনাকে সালাম দেয়, কেউ শুনলো না, আপনি শুনতে পারলেন, আপনি সালামের জবাব দিলেন, আবার আপনি বলছেন মেহমান দাঁড়িয়েছে দরজা খুলে দেওয়ার জন্য। এটা কেমন মেহমান, এটা কোন মেহমান, আমি কার জন্য দরজা খুলে দেব? নবী বললেন, ফাতেমা রে, এই মেহমানকে দাওয়াত দেওয়া লাগে না, সময় হয়ে গেলে এই মেহমানটা প্রত্যেকটা মানুষের সামনে হাজির হয়ে যায়। এই মেহমানের নাম হলো মালাকুল মউত আজরাইল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলেন তো দেখি, মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে কি আসবে না?
কেন আপনার চিন্তা হয় না? চোখের সামনেই তো কত মানুষ ঠাস করে পড়ল আর মারা গেল, কত বক্তা বক্তৃতা করতে করতে মঞ্চে মারা গেল, কত নেতা রাজপথে আন্দোলন করতে গিয়ে রাস্তায় কিন্তু তারা মারা গেল। এই তো সারাদিন কাজকর্ম করে বাড়িতে রেস্ট করার জন্য এসেই কিন্তু লোকটা মারা গেল। বলেন তো এমন হয় কি হয় না? নিঃশ্বাসের তো বাদান বিশ্বাস নাই, কখন যেন আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। মালাকুল মউত আজরাইল যখন নবীজির দরজার সামনে দাঁড়িয়ে আছে, ফাতেমা চিন্তা করলেন মালাকুল মউত আজরাইলের কথা যখন আব্বা বলে, অবশ্যই আজরাইলকে দেখার তো একটা সুযোগ পাওয়া গেল, আমি দরজাটা খুলে একটু আজরাইলকে দেখবো। দরজাটা খোলার পর বর্ণনা পাওয়া যায় এই ফাতেমা যত তাড়াতাড়ি দরজা খুলছে আবার তত তাড়াতাড়ি দরজাটা লাগায় দিছে। ডাক দিয়া বলে, বাবা গো, আমার ভয় লাগে গো বাবা। দরজার সামনে এমন একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটার মাথাটা আসমানের দিকে আর পা দুইটা জমিনের দিকে। এই লোকের চক্ষু দুইটা কেমন যেন ভিন্ন রকমের দেখা যায়, আর এই মানুষটাকে মক্কা মদিনার কোন মানুষের মতো তো দেখা যায় না। বাবা গো, আমার তো ভয় লাগে গো, আমি জানি এই মালাকুল মউত আজরাইল কিছুক্ষণের মধ্যে আপনাকে বিদায় করবে, আর আমি ফাতেমাকে এতিম বানায়া যাবে। সুতরাং আমি দরজা লাগায় দিছি, মালাকুল মউত আজরাইলকে আমি আসতে দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আজরাইলকে তো দরজা আটকায় ঠেকানো যায় না। আপনারা বলেন তো দেখি, আজরাইল কি দরজা আটকানো থাকলে ঢুকতে পারবে না? পারবে না? পারবে না? আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন? ঘরের দরজা বন্ধ করে নাই। আল্লাহ বলে, যদি তোমার ক্ষমতা থাকি, টাকার বলে তুমি যদি তারকা রাজির মধ্যে ঢুকে পড়ো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারকা রাজির মধ্যেও ঢুকে পড়ে আর সেখানেই যদি তার হায়াত শেষ হয়ে যায়, সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর কাউকে কোনো সময় দিবে না, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর সময় থাকা সত্ত্বেও একটু আগেই আজরাইল হাজির হয়ে গেল। আমার নবী বললেন, ফাতেমা রে, দরজাটা খুলে দাও, মালাকুল মউত আজরাইল আসবে, দরজা বন্ধ থাকলেও আসতে পারবে। আমি যেই কথাটা বুঝাবার জন্য এত দূর পর্যন্ত আসতেছি, শুধুমাত্র মউতের যন্ত্রণা কেমন যন্ত্রণা এতদিন নবী বয়ান করছেন, বক্তৃতা করেছেন, এখন এই ঘটনাটা নবীর সাথেই ঘটে যাবে। ভাইজান, কেন আপনি চিন্তা করেন না? কত মানুষের জানাজা তো আপনি করলেন, কবে জানি কখন জানি রে ওই মসজিদ ঘরের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে, অমুকের বেটাই অমুক আর দুনিয়ার জমিনে জিন্দা নাই, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার বড় ভয় লাগে রে আজরাইল। এতদিন পর্যন্ত মানুষের কাছে বক্তৃতা করতাম মউতের যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এখন এই ঘটনাটা আমার সাথে ঘটবে, কেমন যন্ত্রণা হবে রে আজরাইল? আজরাইল বলেন, নবী গো, এই দুনিয়ার সব মানুষের প্রাণ পাখিরা বের করা একরকম, আর আজকের আপনি নবীর অফারটা হবে আর এক রকম, আপনি নবীর বিদায়টা হবে আর এক রকম। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, টের পায় না, আপনি নবী আজকে আপনাকে বিদায় করব, আপনিও টের করতে পারবেন না। সময় হয়ে গেল, সময় হয়ে গেল। মালাকুল মউত আজরাইল এবার নবীর বুকের উপরে যখন হাত দিয়া বসবে, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী এত জোরে বিকট আওয়াজ করে ডাক দিয়া বলে, আজরাইল, তুমি না বলেছিলে তেমন আমার কোনো কষ্ট হবে না? আমার কেন জানি মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপাই দিয়ে ছড়ে আজরাইল।
যেই নবী রাহমাতুল লিল আলামিন, যার জন্য এত কিছু আল্লাহ পাক করলেন, সেই নবীর বুকের উপরে আজরাইল হাত দেওয়ার সাথে সাথে গোটা উহুদ পাহাড় সম পরিমাণের যদি ভার মনে হয়, আমি আপনি সাধারণ মানুষ, মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে যেদিন ধরবে, সেদিন এই মৃত্যুর যন্ত্রণাকে আমি আপনি সহ্য করতে পারবো? আজরাইল এই মৃত্যুর যন্ত্রণায় কত মানুষ মৃত্যুর সময় প্রেসার করে দেয়, কত মানুষ পায়খানা করে দেয়, কত মানুষ দুইটা চক্ষু উল্টা দেয়। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কতই কঠিন, সইতে আমি পারিব না। একদিন নয় একদিন এই দুনিয়ার জমিন থেকে আমার আপনার বিদায় হওয়া লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে জানা দেয়, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন না একদিন আমি আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে। বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা করার জন্য, হায়াত দিয়েছি, আবার কিন্তু মৃত্যুদণ্ডটা আমি আল্লাহ দেব। আল্লাহ পাক বলে, আল্লাজি, খুব ভালো করে ওয়াজটা শুনবেন বাবা, জীবনের মতো আপনার উপকার হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলে, আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার হায়াত দিয়েছে আমি আল্লাহ, আবার মৃত্যুদণ্ড দিব আমি আল্লাহ। মাঝখানে একটু তোমার সময় দিলাম পরীক্ষা করার জন্য, দেখি তুমি কার কথা মতো চলো, দেখি তুমি কোন দিকে চলো। আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, এই দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন যে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, এই মানুষগুলা দুনিয়ার জমিনে যাওয়ার পর বিদ্যা বুদ্ধির ভারে আত্মভূমিকা করে দাম্ভিকতা না করে, এই মানুষগুলা যদি আমি আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আমিনের কালামকে মেনে নেয়, আপনি নবীকে যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য দুইটা পুরস্কার দেব। আর যারা আত্মভূমিকা করে দাম্ভিকতা করে আমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তুজা হবল সরস্বতী অপরাজতি গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বাপের পূজা, দাদার পূজা, এমনি ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জমিনে শয়তানকে আমি আল্লাহ তাদের অভিভাবক বানায়া দেব। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা আল্লাহর কথা মানবে না, নবীর কথা মানবে না, তাদের অভিভাবক বানায় দিবে শয়তানকে। আর আল্লাহ বলে, যারা আমার কথা মানবে, আমার কোরআন মানবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আমিন কথা দিলাম, আমি আল্লাহ নিজে ওই ইমানদার বান্দা বান্দির জন্য অভিভাবক হয়ে যাব। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ যদি অভিভাবক হয় আর কোন চিন্তা আছে? কথা বলে না, চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা কোরআন মানল, যারা আপনি নবীকে মানলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা পুরস্কার দিব। শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। এক নাম্বার পুরস্কার হলো, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ? আর দুই নম্বরে আল্লাহ পাক বলেন, তাদের কপালে আমি আল্লাহ পাক জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দিয়ে দেব। আল্লাহ বলে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, এক নম্বর
নাম্বার ইলাল মাগফিরাতি, তাদের জীবনের গুনাহ মাফ করব। আর দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। ভাইজান সত্য করে আমার কথার জবাবটা দিবেন। এই জায়গায় যে আরামের ঘুম হারাম করে বসে আছেন, আপনার মা বাপ কবরে শুয়ে আছে, আপনার ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য আছে, আরেকটা উদ্দেশ্য হলো এই রাতে ওয়াজ শুনে, এই রাতে কোরআনের পক্ষে সময় ব্যয় করে আল্লাহ তোমার দরবারে আমাদের জীবনের গুনাহ খাতা মাপ চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জীবনের গুনাহ মাফ করব। আর দ্বিতীয় নম্বরে জান্নাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন ধন্য করে দেব। বিনিময় আমার আল্লাহর কথা শোনা লাগবে। আরেকবার বলেন কার কথা শোনা লাগবে? আল্লাহর কথা মানে হলো কোরআন, কোরআনের কথা শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আমিনকে যদি আমরা মালিক বলে স্বীকার করি, আর আল্লাহ যদি আমাদের গোলাম বলে স্বীকৃতি দেয়, আমাদের ভয়ও নাই, আমাদের কোনো চিন্তাও নাই। একটু জবান খুলে বলেন আমরা কার গোলাম? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কার গোলাম? একটু আল্লাহকে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাওলাজির গোলামের ওই, মাওলাজির গোলামের ওই কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনায় যাওয়ার আশা আছে? সবার আছে? যাদের আছে একটু হাত উঁচু করে, দুই হাত টান টান করে একটু দেখান মদিনায় কারা কারা যেতে চান। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। বলেন মনে বড় আশা আছে যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর যায়। মনে বড় আশা আছে যাব মক্কা মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি লাগবে, ঠান্ডা গরম পানি বেশি। ভাইজান এইভাবে আরো যদি আধা ঘন্টা বলি থাকবেন আপনারা? খারাপ লাগতেছে নাকি আপনাদের? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই। হ্যাঁ 1 ঘন্টা? আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা। আর যদিও আমি পারি না পারি চেষ্টা করবো আর কি। দিনের সর্বনাশ, দিনের বেলায় আমি এমনিতেই 2 ঘন্টার বেশি বক্তৃতা করছি এক জায়গায়। এরপরে আপনাদের কাছে এসেছি আমি আরো অনেক আগে, যখন দিয়েছেন আমি তখন থেকে শুরু করতেছি যেন আপনাদের ঠকানো হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমার শোনেন। ভাইজান আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ যাবৎ বুঝাতে যাচ্ছিলাম এই দুনিয়ার রং তামাশা, রঙ্গমঞ্চ, বাড়ি গাড়ি যা কিছু আছে, এই দুনিয়ার সব কিছু মনে করছি আমার, কিন্তু এই দুনিয়ার কিছুই আমার নয়, সব হলো পর। দুনিয়ার সব কি? জোরে বলেন সব কি? সব পর। এই দুনিয়ার সব কিছু ছেড়ে কিন্তু আমার আপনার একদিন বিদায় নেওয়া লাগবে। যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য, যেই সন্তান, যেই পরিবার, যেই বউ, যেই স্ত্রী, যেই ছেলে মেয়ের জন্য এত কিছু আপনি করতে গিয়ে আমার আল্লাহকে ভুলে গেলেন, ওই একদিন নয় একদিন আমার আল্লাহ যেদিন সুতা ধরে টান দিবে, সেদিন তো আল্লাহর কাছে আপনার হাজির দেওয়াই লাগবে। সেদিন তার কোনো রক্ষা নাই। বোঝার জন্য একটা এক্সাম্পল ব্যবহার করলে ওয়াজটা বোঝার জন্য সহজ হয়ে যাব। আমাদের এই বড়াই গ্রামের ছেলেরা বলেন তো ঘুড়ি উড়াই কি উড়ায় না? ঘুড়ি উড়ায় না? এই ঘুড়ি যখন আকাশে উড়ায় লাটাই থাকে কার হাতে? মালিকের হাতে। লাটাই থাকে কার হাতে? মালিকের হাতে। আর এই গুড্ডিটা যখন আকাশে ওঠে, মালিকটা তখন দেখে গুড্ডিটা এরকম ঢেলদুল, এরকম ডান বাম হেলোদুলো করে। এবার মালিকটা আস্তে আস্তে লাটায় সুতার একটু ঢিল দেয়, দেখে গুড্ডিটা উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ বলে গোলাম, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু তোমার লাটাই কিন্তু আমার হাতে আছে, তোমার হায়াতের চাবিকাঠি আমার কাছে আছে। আমি যেদিন সুইচ বন্ধ করে দেব, আমি যেদিন লাটাই ধরে টান দেব, সেদিন দুনিয়ার কেউ কিন্তু তোমাকে ঠেকাতে পারবে না।
দেখেন দেখেন ওই গুড্ডির ভিতরে দুইটা খিল থাকে, একটা হলো বেঁকানো আর একটা সোজা। এই দুইটা খিলের সাথে দুইটা হাড়ের সাথে কিন্তু সুতা বাঁধা থাকে। গুড্ডি যখন আস্তে আস্তে উপরে ওঠে, মালিকটা দেখার জন্য, তার রং তামাশা দেখার জন্য আরেকটু ঢিল দেয়। বান্দা আপনি গুনাহ করছেন, আপনাকে কিন্তু আযাবে গ্রেফতার করে নাই, আল্লাহর একটু সুযোগ দিছে। তারপরে যখন আপনি ফিরলেন না, আরেকটু সুযোগ দিছে। এইভাবে আল্লাহ এই রাস্তা থেকে তুলে রাজপ্রাসাদে বসায়, আবার জোতা পিটা করে রাজপ্রাসাদ থেকে ইন্ডিয়ায় তারা। যে আল্লাহ পাক উপরে তুলতে পারে, ওই আল্লাহ আবার নিচে নামাতে পারে। ওই মালিক গুড্ডিকে উপরে তুলছে, বলেন তো মালিকের হাতে লাটাই আছে, সময় হলে মালিক টান দিয়ে ওই গুড্ডিকে আবার নিচে নামাতে পারবে কি পারবে না? ওই মালিক এবার সন্ধ্যা যখন ডুবো ভাব হয়ে গেল, এই গুড্ডিটার লাটাই ধরে যখন সুতাটা গোছানো শুরু করলো, গুড্ডিটার বুকের ভিতরে হাড় আছে কয়টা? দুইটা হাড়ের মধ্যে যখন টান লাগলো, গুড্ডি তখন মনে মনে চিন্তা করে আর ডাক দিয়ে বলে, মালিক রে, আমি মনে করছিলাম উপরে উঠছি আর জীবনে নামবো না, যেমন শেখ হাসিনা মনে করছিল ও আর জীবনে নামবে না, কিন্তু তো নামাই লাগছে নাকি বলেন? এরকম সৈরাচার নতুন যদি কেউ হয়, তারও কিন্তু নামাই লাগবে বাবা। যতই আপনি উপরে উঠেন না কেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। ওই মালিকের কাছে গুড্ডিটা ডাক দিয়ে বলে, ও মালিক, মনে করছিলাম উপর দিকে উঠতেছি, উঠতেই থাকবো, আর নিচের দিকে তাকানোর আমার সময় নাই, আমি আর নিচের দিকে তাকাবো না, নিচে আর নামবো না। কিন্তু সুতাতে তোমার হাতে বান্দা, তুমি যে আমাকে টান দিবে এটা আমি বিশ্বাস করতে পারি নাই, এটা আমি মনে রাখতে পারি নাই। এখন তুমি যে টান দাও আমার বুকের ভিতরে জোরে জোরে লাগে, খবরদার খবরদার এত জোরে জোরে টান দিও না। কিন্তু বাতাস তোর তারে টান দিয়ে ধরছে, যতই আস্তে টানুক টান লাগবে কি লাগবে না? এবার যখন নিচে নামতে নামতে মাথার 8 হাত 10 হাত যখন কাছাকাছি আসে, বলেন তো দেখি বাবা, ধরা খাবার ভয় আছে না নাই? মৃত্যুর ভয় আছে না নাই? মালাকুল মউত আজরাইল যখন আসবে, তখন মানুষ দিক বিদিক হয়ে যাবে, মানুষগুলা ছুটাছুটি করতে থাকবে। যখন দেখবেন কোন রোগী রোগাক্রান্ত হইয়া বিছানায় পড়ে আছে, মালাকুল মউত আজরাইল আসে, তখন সেদিক সেদিক ভিন্ন রকমের কথা বলতে থাকে, অথবা আপনার চোখগুলা বড় বড় করতে থাকে। তার মানে সুযোগ পাইলে সে পালায়ন করত, কিন্তু পালাবার কোনো জায়গা নাই। মালিকের কাছে আসবে যখন, ওই সময় দেখে এখান থেকে পালানো যায় কিনা। 5 হাত 10 হাত এরকম কাছাকাছি আসার পরে গুড্ডিটার দূরে একটা ডিগবাজি মারে, তারপরে তার নাক মুখ ফেটে যায়, কিন্তু তারপরেও ধরা দিতে চায় না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন নয় একদিন আমার আল্লাহর কাছে বলেন ধরা দেওয়া লাগবে কি লাগবে না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, চলেন কাম টু মাই পয়েন্ট। আমি কিন্তু তেলাওয়াত কি আয়াত ভুলে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব মন লাগান ওয়াজটা শুরু করলাম, এতক্ষণ ওয়াজের অ্যাডভার্টাইজ করে এখন ওয়াজটা শুরু করতেছি। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভটা কি হবে, এই কথাটার ব্যাখ্যা শুনে যান। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, বলেন তো দেখি তারা কি চুরি করতে পারে? কথা বলেন, আমার সাথে কথা বলেন। আল্লাহকে যারা ভয় করে তারা কি অন্যায় করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি নামাজ ছেড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি রমজান মাসের রোজা ছেড়ে দিতে পারে? তার মানে আল্লাহ পাক ইত্তাকুল্লাহর ভিতরে দুনিয়ার সবকিছু রাখলেন। আল্লাহ বলে, গোলাম
ইত্তাকুল্লাহর আমল করো। যদি ইত্তাকুল্লাহর আমল করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে তাকওয়ালা বান্দা বান্দি বানায় দিব। আসতেছে রমজান মাস, অবশ্যই না বললে রমজানের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে সাওমকে ফরজ করলাম, তার মানে রোজাকে ফরজ করলাম। কেন করলাম কি জানো নাকি? আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা থাকলে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আপনারা বলবেন, হুজুর রোজা থাকলে তাকওয়ার গুণ অর্জন হয়, তার প্রমাণটা কি? তার প্রমাণটা হলো রমজান মাসে যারা রোজা রাখে, আপনারা বলেন তো তারা কি মানুষকে ভয় করে রাখে না আল্লাহকে ভয় করে? এই যে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকা লাগবে, দুনিয়ার কেউ দেখবে না, ঘরের দরজা বন্ধ করে দিলে, জানালা বন্ধ করে দিলে, বাড়ির ফ্রিজে বিভিন্ন রকমের দামি দামি খাবার আছে, এই খাবারগুলা খাবার পরে দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। কিন্তু কেউ না দেখলেও বলেন তো আমার আল্লাহ দেখে কি দেখে না? এই যে আল্লাহকে ভয় করে আপনি খাইলেন না, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এর নাম হলো তাকওয়া। যদি তাকওয়ার গুণটা আপনি সব সময় অর্জন করতে পারেন, এই রোজা রাখার সময় যেমন ভয় আল্লাহকে আপনি করলেন, রোজা যাওয়ার পরেও যদি আপনি আল্লাহকে ভয় করেন, মানুষের টাকা চুরি করার সময় যদি আপনি আল্লাহর কথা চিন্তা করেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কারো জমির ফসল নষ্ট করার সময়, কারো জমির উপরে আক্রমণ করার সময়, কারো জমি দখল করার সময় অন্যায়ভাবে আপনি যদি চিন্তা করেন, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ পাক দেখতেছে। এই যে তাকওয়ার গুণ আপনি অর্জন করলেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা এই তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের যত রহমত আর বরকত আছে, সমস্ত রহমত বরকতের দরজাগুলা আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান এবং জমিনের রহমত বরকতের দরজা খুলে দেব। এ ভাইরা আমার, আপনারা কি চান না আল্লাহর রহমত জমিনে বর্ষিত হোক? আল্লাহর রহমত ছাড়া তো আপনি 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বসবাস করতে পারবেন না। আল্লাহর রহমত ছাড়া বলেন তো 1 মিনিট কি বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? এই যে মুহূর্তের মধ্যে আপনি নাকের নিঃশ্বাসটা বের করতেছেন, আবার নাকের ভিতরে নিঃশ্বাসটা ঢোকানোর নাম হলো অক্সিজেন। কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহর অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন প্রতিদিন 24 ঘন্টায় কত লিটার আপনার কি জানা আছে নাকি? প্রতিদিন একটা মানুষ বেঁচে থাকার জন্য 12 থেকে 14 লিটার পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। এই অক্সিজেনের দাম কত? দুনিয়ার বাজারে যদি আপনি অসুস্থ হয়ে যান, কোনো হসপিটালে যদি আপনাকে ভর্তি করতে হয়, আর দুনিয়ার হসপিটালের অক্সিজেন যদি আপনি ব্যবহার করেন, প্রতি 24 ঘন্টা পর পরেই 12 থেকে 14 লিটার অক্সিজেন ব্যবহার করার জন্য 15 থেকে 16,000 টাকা কিন্তু আপনার গোনা লাগবে। কত? 15 থেকে 16,000 টাকার অক্সিজেন বিনামূল্যে দান করতেছে তিনি কে? সে আল্লাহকে আরেকবার বলেন আল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহ। এই যে একবার আল্লাহ বলে ডাক দিবেন, এই একটা ডাক যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহর এত দয়া এত মায়া, আপনার একবার ডাক, এই যে আজকে লাইলাতুল বরাত, তার মানে সবে বরাতের দিন চলতেছে, রাত্র কত হয়ে গেছে, আজকে দিনটা চলতেছে, এই দিনের একটা রাত একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাম জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি না? ওই আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, আমার আল্লাহ নামের এতই দয়া, চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পাড়া।
জোরে কর মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, জানি আপনাদের ধৈর্য টুটি আমি ঘটাবো না। এবার চলেন শুরু করা যাক ওয়াজটা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমানু হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। কেমন ভয় করবেন আল্লাহকে? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় তোমার আল্লাহকে করা উচিত। আল্লাহকে কেমন ভয় করা উচিত? এবার একটু বিবেকের দরজায় হাতটা লাগান বাজান। আল্লাহকে কেন আপনি ভয় করেন না? আপনার হায়াতের মালিককে, মৃত্যুদণ্ড দেওয়ার মালিককে, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ। ভয় যদি করতে হয় তাকেই তো আমার ভয় করা লাগবে। যে আমাকে খাওয়া দেয় তাকেই তো ভয় করা লাগবে। যে সময় মতো আমার উপকারের জন্য আসমান থেকে বৃষ্টি দেয়, আমার তো ভয় তাকেই করা লাগবে। যে আমার উপকারের জন্য জমিন থেকে সময় মতো ফসল উৎপন্ন করা দেয়, সে আল্লাহকে তো আমার ভয় করা লাগবে। অথচ কিসের দুনিয়ার নেতা নেত্রী, কিসের মানুষের ভয় আমরা করি? দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। আর একবার বলেন তো বাবা, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহ বলে তারা হলো আমার সৈনিক। আর আল্লাহ যারা সৈনিক, তাদের কোনো চিন্তা নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর এই কোরআনকে সাক্ষী রেখে বাজান আর একবার বলতেছি, আল্লাহ পাক বলে তোমাদের সামনে যে কিতাবটা আমি আল্লাহ পাক দিলাম, যদি তাকে তোমরা গ্রহণ করতে পারো, তোমাদের কোনো ভয় নাই। কারণ তোমরা কোরআনের সৈনিক, কারণ তোমরা আমি আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক যারা হবে, তারা যুদ্ধের ময়দানে মারা গেলে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আর যদি দুনিয়ার জমিন থেকে তারা বিদায় ও শাহাদাতের মর্যাদা পেয়ে বিদায় নেয়, তাদের জন্য অপেক্ষা করবে আমার নাজে নিয়ামতে ভরা জান্নাত। অতএব আল্লাহর সৈনিক যারা, কোরআনের সৈনিক যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সবাই বলেন না, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, ওরে এই দুনিয়ার সবই নকল, আসলে কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, নেই তো কারো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? এবার আল্লাহর গোলাম যারা, কানটা করে শুনেন, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমনটা ভয় করা উচিত তেমন তো ভয় করা লাগবে। আল্লাহকে আপনি কেমন ভয় করবেন? মনে করবেন ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ বলে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে কেন আমাকে ভয় করো না? তোমার ডানে আমি, তোমার বামে আমি, তোমার সামনে আমি, তোমার পিছনে আমি। এমনকি আল্লাহ পাক অন্যত্র দলিলটা দিচ্ছেন, কান লাগান। এই যে ঘাড়ের রগ যত কাছে, ঘাড়ের রগ যত কাছে, আমার আল্লাহ সব সময় তার চেয়ে বেশি কাছে। আল্লাহ বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা তোমার এই ঘাড়ের রগ যত কাছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার চেয়ে তোমার বেশি কাছে। দুনিয়ার কেউ যেটা দেখে না, আর একবার বলেন সেটা দেখেন কে? এবার শুনেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেছিলাম প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা এখানে যারা আছি, আমরা তো টুপি মাথায় যারা দিছি আর যারা দেই নাই, যারা পাঞ্জাবি গায়ে দিছি আর যারা দেই নাই, এ বাজান যারা মুখে দাড়ি রাখছে আর যারা দাড়ি রাখি নাই, সবাই তো আমরা এখানে মুসলমানের দাবিদার। কথা বলেন, আরে ভাই কথা বলেন। সবাই তো আমরা মুসলমানের দাবিদার, সবাই তো ইমানদারের দাবিদার। কিন্তু সত্যিকার মুসলমান কারা কয়? সত্যিকার ইমানদার কারা কয়? আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তির নাম, খুব কান লাগান, যার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, জবান, জিহ্বা দ্বারা দুনিয়ার সব মানুষগুলা নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আপনি আবার
চিন্তা করেন, আপনার এই হাত দ্বারা কত মানুষকে অন্যায়ভাবে আপনার থাপ্পড় মারছেন, আপনার এই হাত দ্বারা কত মানুষের নামে মিথ্যা সাক্ষীর রায় আপনি লিখেছেন, কত মানুষের নামে এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী আপনি দিয়েছেন, এই পা দ্বারা কত মানুষকে বিনা অপরাধে আপনি লাথি মারছেন, তারপরেও নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করতেছেন না। আপনি দাবি করতে পারবেন, প্রকৃতপক্ষে আমার আল্লাহর দরবারে ইমানদার হওয়া যাবে না। ইমান করো মানুষ, ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, চন্দ্র ফাটিত যার ইঙ্গিতে আসমান। যেই ইমানদারের কথা বললাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সেই নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মত। আমরা এক ওয়াক্ত নামাজ না পড়লেও ইমানদার। কথা বলে, আরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে বলে ইমান ঠিক আছে। এরকম লোক বড়াই গ্রামে নাই? কথা কয় না, নাই? একটা রোজাও রাখে না, তারপরে বলে আমি ইমানদার। আছে না? আছে। আমি বললাম তুই এক ওয়াক্ত নামাজ পড়িস না, তুই আবার ইমানদার কিভাবে? নামাজ না পড়লে ইমানদার হওয়া যায়? বলছে আরে হুজুর আমার নাম ইমান আলী। ওর নাম কি? নাম ইমান আলী, একটাও ইমানের কাজ করে না, এমন ইমান আলী আছে না নাই? নাম হলো শুকুর আলী, একদিন জুমার নামাজ পড়ে না, এমন শুকুর আলী আছে না নাই? নাম হলো আতর আলী, গা দিয়ে পাটা ছাগলের মতো গন্ধ, জীবনে গোসল করে না, আছে না নাই? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? রাজশাহী রাজা নাই, আছে শুধু আম। রাজশাহী কি আছে? খালি আম আছে। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? তোমার নাম দিয়া কোনো কাম নাই। আল্লাহ রাব্বুল আমিন তোমার নাম দেখবে না, তোমার চেহারা দেখবে না, তোমার পরিচয় জানতে যাবে না, বিস্তারিত কথা পড়ে হবে। আগে তুমি হিসাব দাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আজকে কিয়ামতের ময়দানে হিসাব দাও, তুমি কি নামাজ পড়ছো? হিসাব দাও। যদি নামাজ না পড়ো তাহলে তোমার জন্য জায়গা হবে দুজক। আপনারা বলেন তো, নামাজ না পড়ে কি জান্নাতের আশা করা যায়? মানুষ জাহান্নামে যাবে চারটা কারণে। কয়টা কারণে? একটু হাত উঁচু করে দেখান বাজান, কয়টা কারণে? যারা হাত তুললেন হাতে প্যারালাইসিস হলে আমার কিছু করা থাকবে, একটু হাত টান টান করে তুলে দেখান। মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? চার কারণে মানুষ জাহান্নামে যাবে। হাতটা নামান। এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়ার জন্য। কি না হওয়ার জন্য? আল্লাহ পাক বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর তারা মুসল্লি না হওয়ার জন্য জাহান্নামে যাবে। এবার আপনারা জবাবটা দিবেন, যারা নামাজ পড়ে তারাই তো মুসল্লি, নাকি বলেন? যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি। এখন এই মুসল্লিদের মধ্যেও ভেজাল আছে, আছে না? গত 2 থেকে 3 শুক্রবার জুমার নামাজের সময় আমি সেই দিন যাই নাই। আমার এই চাচাতো ভাই এবং তার আপন দুলা ভাই, এই দুইজন গেছে মসজিদে নামাজ পড়ানোর জন্য। ওর দুলা ভাইয়ের জুতা হারাই গেছে। এসে আমারে বলতেছে, ভাই আপনার মসজিদে গেলাম, জুতা হারাই গেছে। তা আমি চিন্তা করলাম এত বছর ওয়াজ করে করলাম ঠিক, মুসল্লি হয়ে কিন্তু জুতা চোর আছে না নাই? আসলে সত্যিকার বাজান কথা শুনেন, কোন মুসল্লি কোনদিন জুতা চুরি করে না। যারা চোর তারা মুসল্লি সাজে। কথা কন না? কারণ মুসল্লি সাজা সহজ ব্যাপার। 10 টাকা দিলেই টুপি পাওয়া যায়, 200 টাকা দিলেই একটা পাঞ্জাবি পাওয়া যায়, 200 টাকা দিলে একটা রুমাল কিনতে পাওয়া যায়। এই 200 টাকার রুমাল, 200 টাকার পাঞ্জাবি অথবা 100 টাকার টুপি দিয়া মুসল্লি সাজা যায়। কিন্তু সত্যিকার মুসলমান হওয়া বড় কঠিন। এখন সাজা মুসল্লির অভাব নাই। আর লোক দেখানোর জন্য এখন কিন্তু আরো নতুন নতুন মুসল্লি আছে। আগে যারা ওই দল, এখন কিন্তু তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে ঢুকে পড়ছে। আমি কি নাম বলবো নাকি? আগে যারা আওয়ামী লীগ করতো, এখন তারা অধিকাংশ জামাত আর বিএনপি। আর শর্ম নাই? কথা কয় না, নাইলে এত আওয়ামী লীগ গেল কই?
এখন তারা যে দলে দলে ঢুকে পড়ছে, এখন নির্বাচনের সময় এমপির পিছনে পিছনে ঘুরতেছে। এমপিও নামাজ পড়ে, ওইও নামাজ পড়ে, প্রয়োজনে একই আসর নামাজ 4 বার পড়ে। এরা হলো লোক দেখানো মুসল্লি, লোক দেখানো নামাজ। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানোর জন্য যারা নামাজ পড়বে তাদের কোনো নামাজ আমি আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। এমনকি সমাজে আসতেছে রমজান ঈদের পরে কিন্তু ঈদুল আজহা, এই ঈদুল আজহার সময় কিন্তু মানুষ বড় বড় কুরবানি দেয়। কেউ যদি টাকা না থাকে প্রয়োজনে কিস্তিতে তুলে তারপরে কুরবানি দেয়। কি আছে না? কথা বললে সত্য কথাটা বলেন, আছে না? কিস্তিতে তুলে, লোন তুলে কুরবানি দিয়েছে, এমন রেকর্ড আছে না বাংলাদেশে? ওর বউয়ের সাথে গন্ডগোল লাগবে, বউ বলতেছে তুই যদি কুরবানি না দিস তোর ভাত খাবো না। কারণ হলো যেই সমাজে 2 কেজির ভাগ পাওয়া যায় তা দিয়ে কি পরিবারের এই আত্মীয় স্বজন বিদায় করা যায়? আর 3টা মেয়ে, তোমার 3টা বিআইবিএন আছে, এরপরে আত্মীয় স্বজন আছে। তুমি যদি গরুর ভাগে না যাও অথবা গরু কুরবানি না দাও তাহলে তোমার সংসারে আমি থাকবো না। ওর চাপে পড়ে এবারও সুদে টাকা তুলে গরু কিনছে, গরু কিনে ও চিন্তা করতেছে যাক কুরবানিতে একটা দিচ্ছি বড় সড়ো, ক্যামেরা নিয়ে ফুটেজ করে এবার প্রমাণ দিচ্ছে, এবার বড় কুরবানি দিচ্ছে এই গ্রামের বিশিষ্ট অমর। কিন্তু কুরবানি কিসের টাকা? কথা বলে না, কিসের টাকা? এই সুদের টাকার কুরবানি কি কবুল হবে? আর আপনারা বলেন এই কুরবানি দেওয়া কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি লোক দেখানোর জন্য? আল্লাহ বলে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, উহার গোশত, রক্ত, মাংস কিছুই তো আমি আল্লাহর কাছে আসে না, কিন্তু আমি আল্লাহ দেখি তুমি কি হালাল টাকা দিয়া দিছো, তুমি কি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিছো, নাকি তোমার বিআইবিএন খুশি করার জন্য, আত্মীয় স্বজন খুশি করার জন্য কোরবানি দিয়েছ? আরে বড় গরু জবাই করে বিআই বাড়ি পাঠাও রা, সে গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া। আছে না, আছে না, আছে না? আরে বড় গরু জবাই করে বিআই বাড়ি পাঠায় রান, সে গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, অমন ঘুম দিয়া কাটা বিরে তুই কত কাল, অমন ঘুম দিয়া কাটা বিরে তুই কত কাল। এক টুকরা গোশতের লাগি কান্দে করি পোলা পা, সে গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, অমন ঘুম দিয়া কাটা বিরে তুই কত কাল, অমন ঘুম দিয়া কাটা বিরে তুই কত কাল। একবারে ধরছি ধুলাই করে সাইজ করে যাচ্ছি, মিটাই না করে আর দাওয়াত হয় হোক না হয় না হোক, আজ তো চান্স পাইছি নাকি কম? রিজিকের মালিক কে? আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। এই বড়াই গ্রাম গুরুদাসপুরে এই পর্যন্ত মনে হয় 45টাই সিজনে পার হয়েছে। আপনাদের এই আপনার আটাই, এরপরে পেঙ্গুইন, এরপরে কুরসাইট, এরপরে আপনার এইদিকে আপনার আরো কিছু কিছু গ্রাম আছে, আমি এত গ্রামের নাম মনে রাখতে পারি না, সব আমার ডায়েরিতে নোট করা আছে, কোনো জায়গা কিন্তু বাদ নাই। যাই হোক, এগুলো সব আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আর কিন্তু দেখতে দেখতে সময় 12টা পার হয়ে গেছে, আমি করতে যাব না। বাজান বলছিলাম লোক দেখানো নামাজ, লোক দেখানো কুরবানি, লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতেছে রমজান মাস। এই রমজান মাসে কিন্তু এবার রোজা রাখবেন, আর রোজা যারা রাখবে বোঝা যাবে তারা হলো প্রকৃত ইমানদার। আর রোজা রাখবে না কিন্তু ইফতারি খেতে যাবে যখন, বোঝা যাবে এই লোকটা সাজা মুসল্লি। কি মুসল্লি? চিনতে কি আপনাদের ভুল হবে? বা যদি রোজা না রেখে ইফতারি করতে যায় বুঝবেন এই লোকটা কিন্তু সাজা মুসল্লি। আর সাজা মুসল্লির কিন্তু কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানুষ 4 কারণে যাবে জাহান্নামে। তার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো মানুষ যাবে এতিম মিসকিনদের, এখানে কথাটা মনোযোগ লাগান, এতিম মিসকিনদের গলায় ধাক্কা মারার জন্য, এতিম মিসকিনদের হক নষ্ট করার জন্য তারা দোজখে যাবে। এখানে বসে আছেন বাবা, হয়তো আপনারা ভালো মনের মানুষ, আমি ভিন্ন জায়গার কথা বলতেছি, আমি আমার এলাকার কথা বলতেছি, আমার গ্রামের কথা বলতেছি। অনেক চাচা আছে ভাই মারা যাওয়ার পর তার যে ভাতিজা, ওই ভাতিজার প্রাপ্য সম্পদ বুঝায়া দেয় না, এমন চাচা বলেন তো আছে না? এবার মনে হয় আসল জায়গায় লাইন গেছে,
আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তার বাহানা। আসল কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। তাতে যদি এদেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কথা বলতে হয় তা বলতে হবে। এটা হলো ইমানের দাবি। কথা বলেন ঠিক না ঠিক? তাতে কে রাগ হলো? আর কে বেজার হলো ওটা দেখার নাই। আপনারা তো জানেন শেখ হাসিনার আমলে আমরা কিন্তু শেখ হাসিনার অন্যায়গুলো আমরা পাই টু পাই বলেছি। এবার যারা ক্ষমতায় আসবে তারাও যদি এই কোরআনের সাথে সংঘর্ষে কোন সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে এক সেকেন্ড দেরি করব না। কথা বলেন ঠিক না ঠিক? তাকবীর দিয়ে সময় আর লস করা যাবে না। ইসলামের শত্রুরা, হ্যাঁ আমার দিক খেয়াল করেন, ইমানের জজবা আছে, ইমানদার আমার ভাইরা আমার দিকে তাকান। আমার কথা হলো, আপনি যে দলই হন না কেন, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিবি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মোসারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার, উকিল, মুনি, মুক্তা, আপনি যে হন না কেন, আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আপনার সাথে দেশের 16 কোটি মানুষের কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন হচ্ছে আমাদের মুসলমানের সংবিধান। এই কোরআন ছাড়া আমরা কোনো তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই কিন্তু জায়গায় জায়গায় প্রমাণ হচ্ছে আমরা কোরআনে আইনে বিশ্বাসী না। তোরা কোরআনের আইনে বিশ্বাসী না হলে তোদের সাথে আমরা নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কাম টু মাই পয়েন্ট। বলছিলাম মিসকিনদের গলায় যারা ধাক্কা মারবে তারা কোথায় যাবে? কথা বলেন কোথায় যাবে? এখানে একটা লোক আছেন, হাত দেখান, 10,000 টাকা দেব, জাহান্নামে যাবেন। কেউ নাই। যদি আপনার এই নিতাই নগরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হ্যান্ড মাইক নিয়ে ঢুকে পড়েন, কেউ আসো কি জাহান্নামে যাবে মুসলমানের সন্তান, 10,000 করে তোমাদেরকে টাকা দেওয়া হবে, বিনিময় স্ট্যাম্পের উপরে তোমার একটা সই লাগবে। বলেন তো দেখি, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখে না, সেও কি সই করবে নাকি? তার মানে বোঝা যায় এখানে যারা বসে আছেন, যদি জিজ্ঞাসা করি কারা কারা জান্নাতে যাবেন, আমার মনে হয় সেকেন্ডের আগে সবার হাতটা উঠবে, এবার জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই না আমরা? তবে আমি কিন্তু টিকিট বিক্রি করব না। আমি জান্নাতের টিকিট বিক্রি করব না। জান্নাতের টিকিট অন্য লোকেরা বিক্রি করলে করতে পারে, কারণ জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক হইল আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি না। পাবলিক এত তেলবাস, এত তেলবাস। শেখ হাসিনার আমলে আমি একটা হুজুরকে দেখছি, এই হুজুরের নাম বলবো না, এই হুজুরকে দেখছি যে হুজুর বলতেছে শেখ হাসিনা ছাড়া আর জান্নাতে যাবে কিনা। কথা কি বুঝতেছেন? যে মানুষকে নিরপরাধে আইনা ঘরে ঢুকাতে পারে, যে খুন করতে পারে, গুম করতে পারে, তার পক্ষে এই জান্নাতের সার্টিফিকেট দিতে এই হুজুরদের মতো হুজুর দালালরা এরা কিন্তু এক সেকেন্ড দেরি করলো না। কারণ আসলে ওর জান্নাত দেওয়াটা ভিন্ন কথা, আসলে তেল মারতেছে। কি মারতেছে? শেখ হাসিনা যদি আর কয়েকদিন থাকতো তাহলে ওর আর একটু ভালো প্রমোশন হতো। কারণ এখন কিন্তু সব জায়গায় তেল চলতেছে বাবা, খুব বুঝে শুনে আপনার পা দেওয়া লাগবে, ধাপ দেওয়া লাগবে। তেলা মাথায় তেল মারিয়া, বলবো তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। দেখেন না, এমপি হওয়ার আগেই ওদের পিছে পিছে কিন্তু 7-8 জন করে চামচা ঘুরতেছে। এই চামচারা কেন ঘুরতেছে? এদের উদ্দেশ্য হলে এমপি যদি পাস করে তাহলে আমি যত বিপদ করি, আমি যত অন্যায় অফিসার যাই করি, এ নেতা আমার সাপোর্ট দিয়ে দিবি। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানে ও তেলের বাহার দেখবেন চারিদিকে। আপনি মনে করছেন শেখ হাসিনা চলে গেছে, নেতার বদল হয়েছে, কিন্তু এখনো নীতির বদল। আপনি হসপিটালে যাবেন, টাকা দিবেন, আপনার সিরিয়াল কিন্তু আগে হবে। টাকা দিবেন না, আপনার সিরিয়াল কিন্তু আগে হবে না।
অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। আরে দাওয়াখানা হোমিওপ্যাথি কবিরাজের তেল গরম মাথায় দিলে ভাইয়া হইয়া যাই হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পড়ার খুশিতে যাই ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। সুতরাং সব জায়গায় কিন্তু তেল তো চলতেছে। অতএব এখন নির্বাচনের আগে দেখেন আপনি তেল দিয়ে কারো পিছে ঘুরে একটু সুবিধা নিতে পারেন কিনা। সবাই দিচ্ছে, আমার দিতে অসুবিধা কি? হ্যাঁ, সবাই তেল দিয়ে যদি ফায়দা নিতে পারে, আমি একটু তেল মারবো, অসুবিধা আছে? তবে তেল মারার সময় সাবধান, যেন কোনো আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান না হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এতিমের সম্পদ যারা এখনো ভক্ষণ করছেন, আজই তওবা করেন, আজ এতিমের সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মানুষ জাহান্নামে যাবে আরেকবার বলেন কয় কারণে? 4 কারণে। তার 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর কারণ হলো ইসলামকে যারা ঠাট্টা বিদ্রুপের পত্র বানাবে, আল্লাহর কোরআন নিয়ে যারা তামাশা করবে, আল্লাহ ইসলামকে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, তারা যাবে জাহান্নামে। আপনারা বলেন তো, ইসলামের কোন অংশ নিয়ে কি ঠাট্টা বিদ্রুপ করা যাবে? যাবে যাবে যাবে। ছিল একটা পাগলি, নাম হলো মমতাজ পাগলি। ও বলছে আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে 2 খান কথা কইবার চাই। বলেন তো, সালাম হলো ইসলামের সৌন্দর্য। সালামে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে নাকি? কথা বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এই টুপি যারা কুত্তার মাথায় পড়ে আছে, এই টুপি নিয়ে কি ঠাট্টা করা যাবে? টুপি হলো রাসূলের সুন্নাত, টুপি নিয়ে ঠাট্টা করা, সালাম নিয়ে ঠাট্টা করা। কাউসারি মরে গেছে, কাউসারি বলেছিল সালাম নিয়ে ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই। মমতাজকে সামনে পাইলে সোপা যাইতা লাথি মারবার চাই। আপনারা কি করেন? এরকম যদি কোনো ইসলাম বিদ্বেষী, এরকম যদি কোনো ইসলামকে বাজে মন্তব্য করা লোক পাওয়া যায়, বুঝে নেবেন এই লোকটা দুজকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। এ বাজান, কিয়ামত বলতে তো একটা দিন আছে। ওই দিন একদিন নয়, একদিন আল্লাহর আদালতে ধরা দেওয়া লাগবে। ওই কিয়ামতের দিন ভাই আমার আপন হবে না, বন্ধু আমার আপন হবে না। এমনকি আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেদিন ভাই ভাইয়ের কাজে লাগবে না, সন্তান সন্তানের কাজে লাগবে না, মা তার সন্তানের কাজে লাগবে না, সন্তানও তার বাপের কাজে লাগবে না, ওই দিনের নাম হলো কিয়ামতের দিন। এ বাজান, কেন আপনার কিয়ামতের কথা স্মরণ হয় না? আপনি একটু দিলটা নরম করে দেখেন তো, আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা? ওই যে কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, ওই সূর্যটা মাথার আধাত উপরে নামায় আনা হবে। 12টা মুখ দিয়ে যখন আপনার মাথার উপরে তাপ দিতে থাকবে, এই 12টা তাপের তাপমাত্রা যখন আপনি সহ্য করতে পারবেন না, কিতাবের বর্ণনায় পাওয়া যায় মানুষের এই মাথার মগজগুলা টকবক 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 করে ফুটতে থাকবে। মানুষের এই মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, ফুটন্ত পানি যেমন গরমে টকবক করতে থাকে। ওই দিন মানুষ ঘামতে ঘামতে কারোবা ঘাম খাটু পর্যন্ত হয়ে যাবে, কারোবা কোমর পর্যন্ত হয়ে যাবে, কারোবা বুক পর্যন্ত হয়ে যাবে। ওই দিন ভাই আমার আপন নয়, ওই দিন বন্ধু আমার আপন নয়, ওই দিন সন্তান মায়ের কাছে আপন নয়, এমনকি মাও সন্তানের কাছে আপন নয়। মানুষগুলাকে হিসাব নিকাশের পর এবার আল্লাহ কাউকে জান্নাত দিবে আর কাউকে জাহান্নাম দিবে। ওয়াজটা বোঝার জন্য একটু ভালো করে শোনেন। আল্লাহ নবীর হাদিসখানা প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আমিন বলবে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য যতগুলা নেকি লাগবে, তার মধ্যে মাত্র একটা নেকির তোমার শর্ট পড়ছে। আজকে দেখো তো, দুনিয়ার জমিনে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বান্ধব, যাদের জন্য তোমার নামাজ হয় না, যাদের জন্য তোমার রোজাও হয় না, আজকে দেখো তো সেই বন্ধু, সেই বান্ধব, ওরা কি তোমাকে কেউ ওই নেকিটা দেয় কিনা? এবার ওই বান্দা সবার দ্বারে দ্বারে যাবে, সবার কাছে কাছে যাবে। ভাই বন্ধু, একটা নেকির অভাবে জাহান্নামের আসামি হয়ে গেছি, একটা নেকি কি দিতে পারবা?
সেদিন তো কেউ কাউকে কোনো নেকি দিবে না। সেদিন সবাই বলবে ইয়া নাফসি, আমি আমার চিন্তায় ব্যস্ত আছি, আমি তো কোনো নেকি দিতে পারবো না। এই সন্তান মনে করবে মনে হয় বাবার কাছে গেলে বাবা আমাকে নেকি দিবে। আল্লাহ পাক সাথে সাথেই তার বাপের ছবিটা তার বাপকে তার সামনে দাঁড় করায় দিবে। সন্তান ডাক দিয়ে বলবে বাবা গো, দুনিয়ার জমিনে নিজে না খাইয়া তো তুমি আমারে খাওয়াইছিলা। ও বাবা, তুমি নিজে কাপড় না পরে আমাকে পড়াইছিলা। ও বাবা, তুমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে এই যে মাথার ঘাম পায়ে ফেলে যেই খাদ্য খাওয়ার জোগাড় করছিলা, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। একটু মনে করে দেখেন, আজকে আপনার সন্তানকে আপনি আপনার ভাগের মাছটা নিজে না খাইয়া সন্তানকে দেন, আপনার ডিমটা আপনি না খেয়ে আপনার সন্তানকে দেন। একই রকম ভাবে আপনার বাবাও আপনাকে দিয়েছিল, নিজে না খাইয়া সন্তান ওই কথাটা প্রমাণ করতে চাইবে বাবা গো, আপনি নিজে না খাইয়া তো আমারে খাওয়াইছিলেন, আমি আপনার সেই সন্তান, আজকে আমি দোজখে যাব।